প্রিয়তোষ সেন বিখ্যাত কার্ডিওলজিস্ট, যিনি এতদিন অজস্র লোকের হৃদয়ের অবাধ্যতাকে থামিয়ে নিজের জ্ঞানের আধিপত্য বিস্তার করে এসেছেন। বর্তমানে তার হৃদয় এখন বড্ড নিঃসঙ্গ। বয়সের ছাপ স্পষ্টই ফুটে উঠেছে শরীরে। শিথিল হয়ে যাওয়া শরীর নিয়ে জানলার দিকে তাকিয়ে আকাশ দেখছেন, চোখের কোণে জল। বয়স এখন ৭৫ পার করেছেন। স্ত্রী ৪ বছর আগে গত হয়েছেন। একমাত্র ছেলে অভিষেক, সেও বিদেশে ভালো পোস্টে চাকরি পেয়ে দেশে ৩ বছর হয়ে গেছে, আসেনি আর। বিয়ে করে স্ত্রী ছেলে নিয়ে ফ্রান্সেরই বাসিন্দা হয়ে গেছে তারা। মা মারা যাওয়ার পর এসে নিজের কাজ করে প্রিয়তোষবাবুর পৈতৃক বাড়ি বিক্রি করে দিয়ে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। প্রিয়তোষবাবু বারবার বলেছিলেন ছেলেকে তাকেও যেন বিদেশে নিয়ে ছেলে চলে যায়, আর সেখানেই সবার সাথে থাকবেন তিনি। বৌমা, নাতি, ছেলে সবার সঙ্গে একসাথে থাকতে চান তিনি। এটাই তো বৃদ্ধবেলা সকল বাবা মায়ের স্বাদ। প্রিয়তোষবাবুর আর একটা ইচ্ছে ছিল। একটা সময় তিনি ছেলের হাত ধরে বিদেশে ঘুরতে নিয়ে গিয়েছিলেন, আর এখন ছেলে বাবার হাত ধরে ঘুরতে নিয়ে যাবে। আর কি চাই এই জীবনে? কিন্তু না, অভিষেক একেবারে জল ঢেলে দেয় প্রিয়তোষবাবুর ইচ্ছে, আশা, আকাঙ্ক্ষার উপর। বিভিন্ন অছিলায় অভিষেক বুঝিয়ে দেয় তাদের পরিবারে প্রিয়তোষবাবুর জায়গা নেই। শেষে বাবাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিয়ে উড়ে যায় ফ্রান্সে। বারবার দেখা করতে বললেও দেখা করেনি এসে। কর্তব্যবোধে টাকাটুকুই পাঠিয়ে দায় সেরেছে বাবার প্রতি। বারংবার অনুরোধেও এমুখো হয়নি সে। আর তাই বড্ড একা লাগছে প্রিয়তোষবাবুর। মনে পড়ে যাচ্ছে বহু বছর আগের কথা। অনেক আনন্দের দিন ছিল সেই সময়। অতীতের দিনে ফিরে যেতে থাকেন তিনি। প্রিয়তোষবাবুদের একেবারে ছোট সংসার, মোটে ৩ জন। তিনি, তার বাবা পরাণ সেন এবং মা অনিতা দেবী। অনিতা দেবী স্বভাবে ছিলেন খুবই শান্ত, বিনয়ী, নম্র মহিলা। যতদিন শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন যথাসাধ্য সেবা করে গেছেন। এক এক করে তারাও গত হয়েছেন। আর পরাণবাবুও আপাদমস্তক একজন ভালো মানুষ, কোনো বাজে খরচ করেন না। তাদের সংসারে অভাব থাকলেও ভালোবাসার অভাব একেবারেই নেই। পরাণবাবু একটা গ্যারেজে কাজ করেন, তেমন কিছু বিশেষ রোজগার তার নেই। তবুও ছেলের জন্য কোনো কিছুতেই কম রাখেন না দুজনে। নিজেরা আধপেটা খেলেও ছেলেকে অভুক্ত রাখেনি। একমাত্র ছেলে প্রিয়তোষ অত্যন্ত মেধাবী ছাত্র, ক্লাসে প্রত্যেকবার ফার্স্ট হয়। শিক্ষকরাও আলাদা করে বাবা মাকে ডেকে বলেছেন ছেলেকে বিশেষভাবে নজর দিতে, তাহলে একদিন সে ভালো জায়গায় পৌঁছে যাবে। এমনকি আর্থিক সহায়তা লাগলে তারাই করবেন। আসলে শিক্ষক শিক্ষিকারাও প্রিয়তোষকে খুবই ভালোবাসতেন। আর অনিতা দেবী ও পরাণবাবুর কাছে প্রিয়তোষ ছিল চোখের মণি। কারণ বয়স কম হলেও তাদের ছেলে অত্যন্ত দায়িত্বপরায়ণ, তেমনি বোঝদার। এমনিভাবেই কাটছিল দিনগুলো। প্রিয়তোষ মাধ্যমিকে জেলার প্রথম স্থান অধিকার করে। তারপর ছোট থেকেই ডাক্তার হওয়ার লক্ষ্যে স্বপ্নের পথে পা বাড়িয়ে দেয়। না, আর ফিরে তাকাতে হয়নি প্রিয়তোষবাবুকে। ডাক্তার হয়ে তাদের অবস্থা ফিরে আসে। তবে অনিতা দেবী আর পরাণবাবুর স্বভাব একই রয়ে গিয়েছিল, নিপাট ভালো মানুষ আর সহজ সরল। প্রিয়তোষবাবু প্রথম থেকেই পড়াশোনা নিয়ে এত মনোযোগী ছিলেন, কোনোদিন অন্যদিকে মন দেননি। তাই মা বাবা বিয়ের কথা তুললেও তেমন গুরুত্ব দিতে চাননি। কিন্তু যা হয় এক মধ্যবিত্ত পরিবারে, দিন দিন বিয়ের অনুরোধ আসতে থাকে। প্রিয়তোষবাবু অবশেষে জানিয়ে দেন তিনি বিয়ে করতে রাজি। বাবা মার পছন্দ করা এক সুন্দরী মেয়ের সাথে ওনার বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পর সুখেই কাটছিল প্রিয়তোষবাবুর পরিবার। কিন্তু বছর দেড়েক পরেই হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান পরাণবাবু। দিন আস্তে আস্তে বদলে যেতে শুরু করে। প্রিয়তোষবাবুরও সন্তান হয়, পরিবার আর কর্মজীবনের চাপে মায়ের সাথে দূরত্ব শুরু হতে থাকে। প্রিয়তোষবাবুর স্ত্রী সুনয়না প্রথম কিছু বছর সুন্দরভাবে শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করলেও ধীরে ধীরে অনিতা দেবীকে বাড়ি থেকে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগে পড়ে। অত্যন্ত কুটিল মহিলা হওয়ায় নিজের শাশুড়িকে তার নিজের কুটিল মস্তিষ্ক প্রসূত গয়না চুরির অপবাদ দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার পথ সুগম করে। প্রিয়তোষবাবু সুনয়নার পক্ষ নিয়ে ঘটনার সত্যতা বিচার না করেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন। শেষ যেদিন মাকে গাড়িতে তুলে দেওয়া হয়, তখন অনিতা দেবী
প্রিয়তোষবাবুর হাত ধরে কেঁদে কেঁদে বারবার বলেছিলেন, আমি চুরি করিনি খোকা, বিশ্বাস কর। আমার 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, আমি ওসব নিয়ে কী করব? আমায় ওখানে পাঠাস না খোকা, আমি যেতে চাই না, আমি তোদের সাথে দাদু ভাইয়ের সাথে থাকতে চাই। প্রিয়তোষবাবু কোনো কথা না শুনেই মাকে গাড়িতে তুলে দিয়ে বাড়ি ঢুকে গিয়েছিলেন। তার পরের বছরই অনিতা দেবীর মৃত্যু হয়। এখন প্রিয়তোষবাবুর চোখে জল। আজ তার মায়ের কথা খুব মনে পড়ছে, আর এটাই ভাবছেন তিনি তার কৃতকর্মের সাজা প্রতিদান ভোগ করছেন। আজ সত্যিই নিজেকে মায়ের সেদিনের অসহায়তাকে উপলব্ধি করতে পারছেন তিনি। হঠাৎই তার ভাবনার ছেদ ঘটে বৃদ্ধাশ্রমের কাজের মেয়েটি জানিয়ে যায় প্রত্যেক বছরের মতো এবছরও তার ছেলে ব্যস্ত থাকায় আসতে পারবে না বলে দিয়েছে। কাজের মেয়েটি চলে যেতেই প্রিয়তোষবাবু ধীরে ধীরে উঠে নিজের আলমারি ড্রয়ারটা খুললেন। সেখানে বহু বছরের পুরনো একটা ছবি রাখা ছিল। ছবিতে তিনি, তার বাবা পরাণবাবু আর মা অনিতা দেবী। ছবিটা বুকে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলে উঠলেন, মা আমায় ক্ষমা করে দিও, সেদিন তোমার কথা একবারও বিশ্বাস করিনি। তোমার চোখের জল, তোমার কান্না, তোমার অসহায় মুখ সব দেখেও আমি পাষাণ হয়ে গিয়েছিলাম। পরের দিন বৃদ্ধাশ্রমে ম্যানেজারকে ডেকে বললেন, আমার কিছু সঞ্চয় আছে, আমি চাই এই বৃদ্ধাশ্রমে যারা সন্তানদের অবহেলায় দিন কাটাচ্ছেন, আমার মৃত্যুর পর সব সম্পত্তি তাদের কল্যাণেই ব্যবহার করা হোক। ম্যানেজার অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। কয়েক মাস সেইভাবে কেটে গেল। প্রিয়তোষবাবু এখন বৃদ্ধাশ্রমের সবার খুব কাছের মানুষ। একদিন সন্ধ্যায় হঠাৎ তার বুকে ব্যথা শুরু হলো। বিছানায় শুয়ে শুয়ে তিনি চোখ বন্ধ করলেন। তার সামনে যেন ভেসে উঠল মায়ের মুখ। অনিতা দেবী হাসছেন, সেই বহুদিনের চেনা স্নেহমাখা কণ্ঠস্বর যেন ভেসে এলো, কাঁদিস না খোকা, মা তোকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছে। প্রিয়তোষবাবুর ঠোঁটে এক টুকরো শান্তির হাসি ফুটে উঠল, চোখের কোণ বেয়ে নেমে এলো শেষ অশ্রুবিন্দু। পরদিন সকালে সবাই জানতে পারল প্রিয়তোষ সেন আর নেই, কিন্তু মৃত্যুর আগে তিনি তার সমস্ত সম্পত্তি বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের নামে দান করে গিয়েছেন। আর অনেক দূরে ফ্রান্সে বসে খবর পেয়েছিল অভিষেক দেশে ফিরেছিল ঠিকই, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বৃদ্ধাশ্রমের ম্যানেজার মাধব পাল অভিষেকের হাতে প্রিয়তোষবাবুর লেখা একটা ছোট্ট চিরকুট দিলেন। তাতে লেখা ছিল, তুই ভালো থাকিস বাবা, আমি তোকে দোষ দিই না, কারণ আজ বুঝেছি সন্তানরা বাবা মায়ের সঙ্গে অনেক সময় সেই ব্যবহার করে যা তারা নিজের বাবা মাকে করতে দেখেছে। চিরকুটটা পড়ে অভিষেকের হাত কাঁপতে লাগলো, চোখের জল ঝাপসা করে দিল সব কিছু। আর সেই মুহূর্তে অভিষেক উপলব্ধি করল জীবনের সবচেয়ে বড় সম্পদ সে অনেক আগেই হারিয়ে ফেলেছে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।